বাংলাদেশে কিছু সুন্নি আলেম আছেন, দাবিদার সুন্নি, তারা আমাকে ওহাবি বলে। কেন বলে? যে আমি হেফাজতের সাথে আছি। আমি হেফাজতকে ভালোবাসি একটা কারণ, আমাদের সংগঠনের মূল দাবিটি 13 দফার মধ্যে তারা রেখেছে, ঠিক কিনা? আর আমার দৃষ্টিতে হেফাজত হচ্ছে বাংলাদেশের সুপ্রিম ফোর্স। দরকার আছে বাংলাদেশ। তোমরা যারা সমালোচনা করো, ঢালাওভাবে হেফাজতকে ওহাবি বলো, যারা শিরক কুফরের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ওহাবি তকমা দাও, সেই দিন বেশি দিন আর নাই বাংলাদেশে। এদেশের মানুষ তোমাদের চিনতে পেরেছে তোমরা কারা। তোমরা হচ্ছ সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কোন একটি সরকার না, সব সময় সকল সরকারের হালুয়া রুটির ভাগিদার। কথা বুঝতে পারছেন? এদের ব্যাপারে অনেকে বলতেছে এখন খানকায় পীর রাজপতি বীর খায় সরকারি ক্ষীর, বলতেছে না একটু পিছনে। কথা বুঝতেছেন? এখন কথা হচ্ছে এরা ঢালাওভাবে ওহাবি ফতোয়া দিচ্ছে তাদেরকে, হক্কানি ওলামায়ে কেরামকে। আশ্চর্য কথা, আসল ওহাবি যারা তা তো চিনোই না তোমরা, আর তোমরাও খাঁটি সুন্নি হইতে পারো না। খাঁটি সুন্নিরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, ওখানে সেজদা করে না, আগরবাতি মোমবাতি ধরায় না, মন চাইলে একটু আতর ছিটায় দেয়, ঠিক কিনা? আসল সুন্নিরা আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যায় রুহানি তাআল্লুক করতে, ওখানে যে পীরকে সাজদা করে না, ঠিক কিনা? আমরা জিয়ারতে বিশ্বাসী, পূজায় বিশ্বাসী না। আমরা পীরি মুরিদিতে বিশ্বাসী, পীর পূজায় বিশ্বাসী নয়, ঠিক কিনা? তারা সুদীর্ঘ 2টি মাস আপনারা দেখেছেন আমাকে প্রত্যেকটা স্টেজে গালিগালাজ করছে, আব্বাসী ওহাবি হয়ে গেছে। আমি যদি ওহাবি হই তো বাংলাদেশে সুন্নিকে। কথা বলেন। সেজন্য হেফাজতে ইসলাম, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, সকল ইসলামী সংগঠন, পীর মাশায়েখকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি তো বলি মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক কিনা? মাসলাক যার যার, দিন ইসলাম। আমার এই টুপি আপনাকে পড়তে আমি বাধ্য করতে পারি? যদি করি গুনাহ হবে না আমার? কথা বলেন। কালকে বাংলাদেশের এক বিখ্যাত আলেম আমার দরবার শরীফে গেলেন, আমার ছাত্ররা বসে আছে। তিনি আমাকে বললেন, আপনি যে খুবই উদার মনের তা আপনার ছাত্র দেখে বুঝলাম। আমি বললাম কেমন? বলে আপনার ছাত্ররা 20 জন বসে আছে আপনার সামনে, 20 রকম টুপি। তাহলে বোঝা যায় আপনি কোন টুপি তাদেরকে বাধ্য করেন, টুপি হইলেই চলে, ঠিক কিনা? এখন টুপি নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি ভাই, তো যার টুপি নাই এ তো হাসবে যে আমি টুপি পরি না তাই তো ভালো, ঠিক কিনা? জুব্বা কুর্তা, এই যে আমি পছন্দ করি গোল লম্বা জুব্বা, এটা লেবাসুস সুন্নাহ। কিন্তু কেউ যদি গোল নাও পড়তে পারে, খাটো ফাড়া পড়লো, তাতে সমস্যা কি? ওইটাও লেবাসুত তাকওয়া, এটা ওইটা উত্তম, এটা সর্বোত্তম, ঠিক কিনা? এখন যদি আমি যার ফাড়া কুর্তা এর যদি বলি এই লোকটা ওহাবি হয়ে গেছে, এই লোকটা খারাপ, তাহলে যে শার্ট প্যান্ট পরে ও বলবে আমি তো ভালো আছি, ঠিক কিনা? না, মাসলাক চাপাই দিবেন না, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। ইসলামের মৌলিক ক্ষেত্রে আমাদেরকে এক হতে হবে, ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে একটাই আবেদন করব, আমাদের 2টি ইস্যুতে এক হতে হবে। এক, খাতমে নবুয়ত আন্দোলনকারীদের দাবি আদায়তে সমস্ত মুসলমানকে এক হতে হবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়তকে কায়েম করতে এক হতে হবে। এই ক্ষেত্রে মাসলাক পারাস্তি চলবে, বুজুর্গ পারাস্তি চলবে, মনে থাকবে। প্রিয় ভাই বন্ধুগণ, বাংলাদেশ একটি দেশ, সব ধর্মের লোকই তো আছে। আমরা কি হিন্দুদের পূজায় বাধা দেই? কথা বলে না। খ্রিস্টানদের বড়দিনে বাধা দেই? আমরা মনে করি তারা তাদের ধর্ম পালন করুক, তাদের গণ্ডির মধ্যে আমাদের সমস্যা নাই। সব ধর্মের লোকই আছে, কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে যারা খাতমে নবুয়তকে বিশ্বাস করে না। তাদেরকে আমরা ছাড় দিতে পারি না। তারাই কুখ্যাত কাফের কাদিয়ানি সম্প্রদায়। তাদের নির্মূল করতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা অমুসলিম, তারা কাফের। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? প্রিয় ভাই বন্ধুগণ, তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা শুধু কাফের না, সমস্ত দুনিয়ার আলেমরা একমত তারা জিন্দিক। জিন্দিক বলা হয় এমন নিকৃষ্ট কাফেরকে যে ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় কাফের। সে কাফের কিন্তু নিজকে মুসলিম দাবি করে, এরকম কাফেরকে বলা হয় কি? জিন্দিক। তারা ইহুদি খ্রিস্টানের মতো সাধারণ কাফের নয়, কুখ্যাত কাফের, কিন্তু তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা মুসলমানদের মতো দাড়ি রাখে। আচ্ছা ভাই সাহেব, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত? এই ইউটিউবওয়ালা, এত স্থির হয়ে না, একটু বস, একটু বস, একটু বস। তো দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগাইলে যদি মুসলমান হওয়া যেত, মহাত্মা গান্ধী 1.5 হাত লম্বা টুপি লাগাইত। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতল ভর্তি পেশাব করছে, উপরে লেবেল দিছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ হচ্ছে আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানীর উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানী 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানী বাংলাদেশে আছে। তারা বিভিন্ন দফতরে, মন্ত্রণালয়ে, আদালতে, অফিসে ঘাপটি মেরে বসে আছে, সরকারি দলে বসে আছে, বিরোধী দলে। তারা সুযোগ পেলেই ইসলাম ও মুসলমানের বিপক্ষে কাজ করে। আপনারা জানেন 2016 সালে শিক্ষা কমিশনের যাকে চেয়ারম্যান বানানো হয়েছিল কবির চৌধুরী, সে ছিল কাদিয়ানী। সেই জন্য অত্যন্ত চক্রান্তের মাধ্যমে সে নাস্তিকতাপূর্ণ শিক্ষা ব্যবস্থার একটা ফর্মুলা দিয়ে গিয়েছে। আর সে কারণেই বর্তমানে নবম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইসলামিয়াত শিক্ষা পড়া যাবে, পরীক্ষা নাই, অর্থাৎ কেউ যেন ধর্ম বই না পড়ে সেই ব্যবস্থা করা হয়েছে। নবম থেকে অনার্স পর্যন্ত বায়োলজি, জুলজিতে ডারউইনের দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এ তত্ত্ব ঢুকায় দেওয়া হয়েছে। গোটা জাতিকে নাস্তিক বানাবার এক চক্রান্ত করেছে এক অমুসলিম কাফের কাদিয়ানী কুখ্যাত কবির চৌধুরী। এইরকম ভাবে কাদিয়ানীরা বিভিন্ন দফতরে, অফিসে বসে ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে
বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখা। প্রিয় ভাই বন্ধুগণ, তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? আপনারা করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে।